হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি আরও একটি ইম্পর্ট্যান্ট ভিডিও, যেখানে তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল বেশ কিছুদিন ধরে যে মডেল কোয়েশ্চেন পেপার। তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির জিওগ্রাফি অনার্সদের পরীক্ষা খুব শিগগিরই শুরু হতে চলেছে। অলরেডি আইডিসি পেপারের এক্সাম স্টার্ট হয়ে গেছে বিভিন্ন কলেজে। তো আজ আমি তোমাদের অনার্স পেপারের যে CC1 পেপার রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির যে 75 মার্কসের এক্সাম হবে, যার অলরেডি আমি সাজেস্টিভ কোয়েশ্চেন দিয়ে দিয়েছি চ্যানেলে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তারই একটা মডেল কোয়েশ্চেন পেপার তৈরি করে দিলাম, যেটাতে তোমরা প্র্যাকটিস করতে পারবে। টাইম কতটা সীমাবদ্ধভাবে তোমরা করতে পারছো, কতটা টাইমের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারছো, আদৌ পুরো পেপার কমপ্লিট করতে পারছো কি না সেটার একটা এক্সপিরিয়েন্সও করে নিতে পারবে। প্লাস কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হয়, কীভাবে কোয়েশ্চেন আসে, কী সিকোয়েন্সে লেখা উচিত, এই সব কিছু নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। মানে তোমরা ব্যানার দেখে বুঝতেই পারছো যে আজকের আমাদের টপিক হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির ওপর, যে টোটাল 75 মার্কসের থিওরি এক্সাম তোমাদের হয়, সেটারই একটা কোশ্চেন মডেল কোশ্চেন পেপার তৈরি করেছি আমি। সেটাতে কী ধরনের কোয়েশ্চেন আসে বা কী ধরনের, মানে মডেল কোয়েশ্চেন মানে এটা তোমাদের প্র্যাকটিসের ধরে রাখতে পারো, এটাই আসবে, এটা আমি বলছি না। কোয়েশ্চেন পেপারের ওপরে যেরকম প্যাটার্ন হয় সেটা আমি জাস্ট লিখে দিয়েছি। টাইম কিন্তু 3 আওয়ার্স, এর থেকে বেশি নেবে না। এবার গ্রুপ এতে যেটা থাকবে সেটা হচ্ছে 2 মার্কসের কিছু কোয়েশ্চেন থাকবে। টোটাল 14 মানে 14টা প্রশ্ন দেওয়া হবে তোমাদের, যার মধ্যে তোমাদের এনি 10 অ্যাটেন্ড করতে হবে। 14টা প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে যে কোনো 10টা তোমাদের লিখতে হবে, এবং প্রতিটা কোয়েশ্চেনের মান থাকবে 2 মার্কস করে। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ 2 × 10 = 20। এখানেই তোমাদের 20 মার্কস কভার হচ্ছে। তো কী কী কোয়েশ্চেন আমি লিখেছি এগুলো প্র্যাকটিস করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। ফার্স্টের কোয়েশ্চেন হচ্ছে গিভ এ প্রপার ডেফিনেশন অফ স্কেল। নেক্সট, রাইট এনি 2 অ্যাপ্লিকেশন অফ স্কেল। Number 3, what do you mean by graticules? Number 4, what is standard parallels? Number 5, define shadow zone. Number 6, এটা shadow zone মানে হচ্ছে seismic shadow zone, okay? Number 6, what is the basic difference between Shial and Shima? Number 7, what do you mean by carbonation? এটা carbonation দিয়েছি, এর বদলে অন্য কিছুও আসতে পারে। Number 8, what is denudation? Number 9, what do you mean by flash flood? Number 10, define Rossby waves. Number 11, what are Coriolis force? Number 12, what is Solum? Number 13, what is man-made hazard? And number 14, define quasi-natural hazard. এবার একটা জিনিস বলি, টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা এতদিন পর্যন্ত স্কুল লেভেলে যে কোয়েশ্চেন অ্যান্সার করেছো বা যে ধরনের এক্সাম দিয়েছো, ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রেই যখন তোমরা এক্সাম দিচ্ছ, সেখানে কিন্তু টাইম পিরিয়ডের মধ্যে শেষ করাটা একটা বড় চ্যালেঞ্জ। কেন বলছি, এই যে 5 মার্কস এবং 15 মার্কসের কোয়েশ্চেনগুলো তোমাদের আসতে চলেছে, এগুলোতে কিন্তু বেশ সময় লাগে লিখতে। এবার অনেক স্টুডেন্ট কী করে, ফার্স্টেই ধরো 15 মার্কস অ্যাটেন্ড করতে যায় বা 5 মার্কস অ্যাটেন্ড করতে যায়, এতে প্রথমটা বুঝতে পারে না, অনেকটা টাইম কভার করে ফেলে। লাস্টে গিয়ে দেখা যায় টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, 2 মার্কসের 3-4টে কোয়েশ্চেন ছেড়ে দিয়েই চলে আসতে হয় তাদের। তো সেই জন্য আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, কি মানে কোনটা দিয়ে শুরু করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা তোমরা 15 মার্কস দিয়েও শুরু করতে পারো, 5 মার্কস দিয়েও শুরু করতে পারো, 2 মার্কস দিয়েও শুরু করতে পারো, সেটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে। একটা ছক দেখাই তোমাদেরকে, দেখো এখানে ছকটা ভালো করে লক্ষ্য করো। টোটাল মার্কস হচ্ছে তোমাদের 75, রাইট? টোটাল টাইম হচ্ছে 3 আওয়ার্স, বা আমি ধরে নিতে পারি 3 × 60 মানে 180 মিনিটস, রাইট? এবার হচ্ছে তুমি ডিভিশনটা কী করে করবে, তাহলে 1 মার্কসের জন্য তোমার কতটা টাইম নেওয়া উচিত? 2.4 মিনিটস। এবার যদি সেই হিসাব অনুযায়ী আমি ক্যালকুলেট করা শুরু করি, তাহলে 2 মার্কসের জন্য হচ্ছে 4.8 or 5 মিনিটস, 5 মার্কসের জন্য হচ্ছে 2.4 × 5 = 12 মিনিটস, অ্যান্ড 15 মার্কসের জন্য হচ্ছে 2.4 × 15 = 36 মিনিটস। এই ফরম্যাটে টাইম মেনটেন করে যদি তোমরা লিখতে পারো, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা এক্সাম হলে সবকটা কমপ্লিট করে আসতে পারবে এবং এখানে কোনো অসুবিধা হবে না। তবে আমি একটা জিনিস বলবো, এই যে 2 মার্কসের জন্য 5 মিনিটস টাইম নিচ্ছ, 5 মার্কসের জন্য সেটা 10 মিনিটস করার চেষ্টা করো।
আর 15 মার্কসের জন্য সেটা 30 মিনিটস করার চেষ্টা করো। তাহলে কী হবে, একটু সময় হাতে বেঁচে যাবে, যেটা তুমি মানে ধরো কোনো আঁকার পেন্ডিং পড়ে আছে, বা ধরো মেলানোর ক্ষেত্রে, বা ধরো কোনো কোয়েশ্চেন তুমি লাস্টে লিখবে বলে টার্গেট নিয়ে রেখেছো, সেগুলো ভাবনা চিন্তা করার যতটুকু টাইম লাগে সেটা কিন্তু তোমরা এখান থেকে বার করে নিতে পারবে। তো এই ছিল টাইম ওরিয়েন্টেড ব্যাপারটা, যেটা তোমাদের আশা করছি আমি বোঝাতে পেরেছি, আর আশা করছি এই ফরম্যাটটা ফলো করে তোমাদের সবারই একটু হলেও হেল্প হবে। এবার আমরা চলে যাব নেক্সট যে গ্রুপ হয়, অর্থাৎ গ্রুপ এতে আমরা 2 মার্কস করলাম, এবার গ্রুপ বিতে যাব, যেখানে আমরা 5 মার্কসের কোয়েশ্চেন দেখব। দেখো এখানে তোমাদের এনি 5 অ্যাটেন্ড করতে হবে, সেখানে 7টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, 7 কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে এনি 5 অ্যাটেন্ড করতে হবে। 5 × 5 25 মার্কসে থাকবে গ্রুপ বি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কী কী কোয়েশ্চেন আমি রেখেছি। নাম্বার 1, ডিসকাস অ্যাবাউট দ্য প্রপার্টিজ অফ ম্যাপ প্রজেকশন। নাম্বার 2, রাইট সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ কম্পারেটিভ স্কেল। কম্পারেটিভ স্কেল মানে এখানে কম্পারেটিভ লিনিয়ার স্কেলের কথা বলা হয়েছে। নাম্বার 3, রাইট এ শর্ট নোট অন ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। নাম্বার 4, রাইট এ শর্ট নোট অন chemical weathering processes. And number 5, describe the index cycle. Number 6, write a discussion on an ideal soil profile. And number 7, classify plants on the basis of temperature. এবার একটা জিনিস বলি, যখনই তুমি 5 মার্কসের কোয়েশ্চেনে ঢুকে পড়ছো তখনই চেষ্টা করবে যে কোয়েশ্চেনগুলোর সাপেক্ষে কোনো ডায়াগ্রাম দেওয়া পসিবল সেটা অবশ্যই যাতে দেওয়া যায়। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ডায়াগ্রামটা দিচ্ছ সেটা যদি সময় থাকে, আমি বলছি না যে অবশ্যই করতে হবে, যদি সময় থাকে কালার পেন্সিল নিয়ে যাবে, সেটা হাইলাইট করে বা সুন্দর করে প্রমিনেন্ট করে দেবে। এতে কি হয়, যে টিচার তোমার খাতা দেখছেন তার দেখতে ভালো লাগে, ইন্টারেস্ট লাগে, খাতাটা পড়ার একটা ইচ্ছা তৈরি হয়, কারণ এক এক দিনে কয়েকশো খাতা দেখতে হয় টিচারদের। তো সেক্ষেত্রে একটা ধৈর্যের পরীক্ষার ব্যাপার চলে আসে। যখনই তোমার খাতাটা ইন্টারেস্টিং হবে, সুন্দর হবে, ডেফিনেটলি তার দেখতে ইচ্ছা করবে এবং নাম্বারটারও অবশ্যই একটা ডিফারেন্সিয়েশন তৈরি হবে। তো এই ছিল গ্রুপ বি। এবার চলে যাব গ্রুপ সিতে। এখানে তোমাদের 4টে কোয়েশ্চেন দেওয়া হবে, 4 কোয়েশ্চেন্স থাকবে, তার মধ্যে এনি 2 অ্যাটেন্ড করতে হবে। এক একটা কোয়েশ্চেনের মার্ক থাকবে 15 মার্কস করে, এবার সেটা ডিভিশনে থাকতে পারে, একটা নাও থাকতে পারে। তো 15 × 2 30 নাম্বার এখানে কভার হচ্ছে। তো কী কোয়েশ্চেন আমি দিয়েছি দেখো। নাম্বার 1, ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ ওয়েভস অফ আর্থকুয়েক। Number 2, write a brief note on erosional and depositional landform of river. Number 3, write a descriptive note on planetary winds. And number 4, what is flood? Write a case study on a massive flood with special reference of India. এই যে কোয়েশ্চেন প্যাটার্ন দেখছো, এই কোয়েশ্চেন প্যাটার্নের উপর বেস করেই কিন্তু কোয়েশ্চেন আসতে চলেছে তোমাদের। আমি বলছি না এই কোয়েশ্চেনগুলোই রিপিট হবে, একদমই বলবো না, কিন্তু এই ধরনের কোয়েশ্চেনই আসবে। সুতরাং নিজেদেরকে প্রিপেয়ার করো, এই কোয়েশ্চেন প্যাটার্নটাকে ফলো করে একটা বাড়িতে বসে নিজের মতো টাইম বেঁধে নিয়ে এক্সাম দাও, দেখো কতটা কমপ্লিট করতে পারছো, পুরোটা কমপ্লিট করে হাতে সময় বাঁচছে কি না, ড্রয়িং দিতে পারছো কি না, সবটা নিজের মতো করে একবার ক্যালকুলেটিভলি করে দেখো। প্র্যাকটিক্যালি যতক্ষণ না করছো বুঝতে পারবে না, ওকে? তো করে দেখো, আই থিঙ্ক তোমাদের একটু হলেও আইডিয়া তৈরি হয়ে যাবে, যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ, ফার্স্ট বার এক্সাম দিচ্ছ, তাই তোমাদের জন্য এত কিছু বলা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। এটা ছিল তোমাদের সিসি পেপারের উপর একটা ডেমনস্ট্রেশন বা মডেল কোয়েশ্চেন। এর পরের দিন যেটা তোমাদের দেবো সেটা হচ্ছে সেক পেপারের ওপর মডেল কোয়েশ্চেন পেপার দেবো, সেখানে ম্যাথসও থাকবে, যেভাবে আমি করেছি ঠিক সেভাবেই কোয়েশ্চেন দেবো। তো বি প্রিপেয়ার, ভালো করে এক্সাম দিতে হবে, তার জন্য নিজেদেরকে ভালো করে তৈরি করতে হবে, যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত টপিক ভালো করে পড়বে, কোনো টপিক ছেড়ে যাবে না। আর এই কোয়েশ্চেন পেপারটা একবার করে নিজের মতো করে পরীক্ষা দাও, দিয়ে আমাকে অবশ্যই জানিও যে সবাই পারলে কিনা, কোথাও কোনো ডিস্টার্ব বা কোথাও কোনো অসুবিধা থাকলে ডেফিনেটলি আমাকে জানিও, এবং আমি সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানোই, অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিও, সেখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কোয়ারিজ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।